জাতীয় পার্টি নিষিদ্ধের যে দাবি উঠেছে তা যাচাই বাছাই করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। এই ঘটনাটা অত্যন্ত ন্যাক্কারজনক, নিন্দনীয় এবং অপরাধমূলক ঘটনা। দ্বিতীয়ত হলো, জাতীয় পার্টি নিষিদ্ধ, যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে জাতীয় পার্টি কেন পারবে না? এই সরকার বৈষম্য বিরোধী আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন এবং যারা বিরোধিতা করেছেন, উভয়ের বিরুদ্ধেই বিরোধিতা করেছেন, তাদের বিরুদ্ধে আইনি কী পদক্ষেপ নেওয়া সম্ভব সব দিক যাচাই বাছাই করছেন। শনিবার দুপুরে ঝিনাইদহের জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। নূরের উপর হামলার অত্যন্ত ন্যাক্কারজনক উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, জাতীয় পার্টি 1982 সাল থেকে 90 সাল পর্যন্ত মানুষের রক্তের সাথে বেইমানি করেছে। জাতীয় পার্টি 82 সাল থেকে 90 সাল পর্যন্ত বাংলাদেশের মানুষের রক্তের সাথে বেইমানি করেছেন, রক্ত নিয়ে খেলেছেন। তারা জুলাই বিপ্লবে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে, তাদের পুরনো ইতিহাস উন্মোচন করেছে। তাই নিষিদ্ধের যে দাবি উঠেছে তা আইনগত দিক দিয়ে যাচাই বাছাই করে পদক্ষেপ নেওয়া হবে। নূরের উপর হামলার কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি সুগভীর ষড়যন্ত্র ও চক্রান্তের একটি অংশ বলেও মন্তব্য করেন তিনি। হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এটা সুগভীর চক্রান্ত এবং ষড়যন্ত্রের একটি অংশ। উদ্বোধন শেষে সরকারি কেসি কলেজ প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ঝিনাইদহ সরকারি কেসি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর আবু বকর সিদ্দিক, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল, জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, জেলা জামায়াতের আমির অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বকর, গণ অধিকার পরিষদের জেলা সভাপতি সাখাওয়াত হোসেন বক্তব্য রাখেন। এসকে জনি, ঝিনাইদহ। প্রভাষক মোহাম্মদ সাখাওয়াত, গণ অধিকার বিশেষ অতিথি মহোদয়দের ব্যাচ করিয়ে দিয়ে যাওয়ার জন্য। আমাদের হাতে সময় সুযোগ থাকে কোনো